নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আমের চাটনি, যেটা আপনারা 1.5 থেকে 2 বছর অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক টমেটো আমের চাটনি বানাতে আমার কি কি লাগছে। দেখুন, আমার আম টমেটো চাটনি বানাতে আমার লাগছে আম, টমেটো, চিনি, সর্ষে, এবং এটা আমি বানাবো সাদা তেলে, তাই সাদা তেল। দেখুন, আমি আমগুলোকে আগে থেকে কেটে রেখেছি, টমেটোটাও আমি কেটে রেখেছি। আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি, একদম ছোট ছোট টুকরো। আর আমি টমেটোটাকেও ভীষণ ঝিরি করে কেটে নিয়েছি। আমি এটা আপনাদেরকে বাটি মাপে দেখিয়ে দিচ্ছি আমি কতটা কি নিয়েছি। এখানে কিন্তু টমেটো কম আছে, আমের পরিমাণ আমার বেশি আছে। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই করছি। এখানে আমি 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। সাদা তেলটা একটু হতে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগে সর্ষেটাই, সেই জন্য আমি সর্ষেটাই ফোড়ন দিলাম। সর্ষেটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো। দেখুন, সর্ষেটা আমার এবার খুব ভালোভাবে হয়েছে, ফাটতে শুরু করে দিচ্ছে। এই সময় আমি টমেটোটা দেবো। প্রথমে আমি 1 বাটি দিচ্ছি, মিডিয়াম সাইজের বাটি। আপনারা যে বাটির মাপে নেবেন সেই বাটির মাপটাকেই কিন্তু পুরো আম আর টমেটোর জন্য পুরো একই যেন বাটি হয়, একটা বড় একটা ছোটো যেন না হয়। দেখুন, এখানে আমার 2 বাটি টমেটো। আমি একদম ঘরোয়া মাপ বললাম বাটি দিয়ে, আপনারা আপনাদের মতো যার যেরকম বাটির মাপ সেই অনুযায়ী নেবেন। এখানে আমার মিডিয়াম সাইজের বাটি 2 বাটি আমি টমেটো নিয়েছি। ওটাকে আমি এবার তেলে নেড়ে নিচ্ছি। নুন ব্যবহার আমি করব না। এটাতে আমি কোনো প্রিজারভেটিভও কিন্তু ব্যবহার করব না, ভিনিগার বা লেবু সেটাও কোনো ব্যবহার করব না। তার সত্ত্বেও এটা কিন্তু আপনার আরামসে ফ্রিজে 2 বছর তো অনায়াসে থাকবে। তার থেকেও যদি বেশি রাখতে চান তার থেকেও বেশি থাকবে। আমি কিন্তু তেলে টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমাইনি, হাই ফ্লেমে আমি রান্না করছি। দেখুন, টমেটোটা আমার জল ছেড়ে দিয়েছে, আর একটু একটু হয়েও এসছে, যে গলে গলে হালকা এসছে। এটা আমার 2 বাটি টমেটো আমার গলতে সময় নিল 6 মিনিট থেকে 7 মিনিট মতো। পুরো গলেনি, কিন্তু অনেকটাই এসছে, নরম হয়ে এসছে। দেখুন, নরম হয়ে এসছে। এই সময় আমি আম দিয়ে দেবো। আমি 2 বাটি টমেটো দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে দিলাম 1 বাটি আম, 2 বাটি। দেখুন, এখানে আমি 2 বাটি টমেটোর সঙ্গে 4 বাটি আম দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো। টমেটোর পরিমাণ একটু কম দিয়েছি আমি, আমের পরিমাণ বেশি আছে। কোনোভাবেই কিন্তু নুন ব্যবহার করবেন না। নুন ব্যবহার করলে আম সাথে সাথে শক্ত হয়ে যাবে, আম কোনোভাবেই নরম হবে না। আপনারা কোনোভাবেই আমকে আর নরম করতে পারবেন না। এটা আমি জানতাম না, এটা আমার মা আমাকে শিখিয়েছে, তাই আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আম টমেটোটাকে ভালো করে নেড়ে, পুরো আমের সঙ্গে টমেটোগুলোকে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আম থেকে জলটা বেরোতে থাকে। গ্যাসের ফ্লেম আমি কমাবো না, গ্যাসের ফ্লেম আমার বাড়ানোই থাকবে। দেখুন, আমি মাঝখানে একবার 5-6 মিনিট পর নেড়ে দিয়েছিলাম, আবার আমি ঢাকা খুললাম। ওটা নাড়ার প্রায় 10 মিনিট পর আমি আবার ঢাকা খুললাম। গ্যাসের ফ্লেমটা তখন আমি একটুখানি কমিয়ে দিয়েছিলাম। দেখুন, কি সুন্দর আম আর টমেটো একসঙ্গে মিশে গেছে। পুরো গলাবো না আমগুলোকে আমি, একটু একটু মুখে লাগলে বেশ সুন্দর খেতে লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। দেখুন, খুব সুন্দর, কিন্তু আশা করি আপনাদের দেখাতে পাচ্ছি আমি, খুব সুন্দর মিশে গেছে আম আর টমেটো। এবার একটা আম কিন্তু আপনার গোটাও আছে, যেগুলো আমি গলাবো না।
গলে গেছে, এমনি নরম হয়ে গেছে, দেখুন খুন্তি দিলেই গলে যাচ্ছে, কিন্তু গোটা আছে এই যে। আর কিছু কিছু তো ম্যাশড হচ্ছে। এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো, পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু বেশি লাগবে, কারণ আমটা ভালোই টক আছে। এবার আপনারা টেস্ট করে নেবেন, আপনারা যে কাঁচা আমটা দিয়ে করছেন সেটা খুব টক না একটুখানি কম টক, বা আপনারা কীরকম খেতে ভালোবাসেন, একটু টক টক মিষ্টি মিষ্টি, একদম মিষ্টি মিষ্টি, সেটা আপনারা একটুখানি নিজেদের স্বাদ মতো দেবেন চিনিটা। আমি যে আমটা ব্যবহার করেছি এটা প্রচণ্ড টক, যেহেতু আমি ভাপিয়ে জল ফেলে নিই, ওই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিলাম। এখানে আমি 2 বাটি টমেটো, 4 বাটি কাঁচা আম, আর চিনিও প্রায় আমার 1.5 বাটির মতোই গেল। 1.5 বাটি একটু বেশিই হবে চিনিটা। কোনো জলও ব্যবহার করব না, কিচ্ছু ব্যবহার করব না। আর এটা কোনো রোদে দেওয়ার ঝামেলাও নেই। আবার এটা যে আপনি রেখে দেবেন অনেক দিন, তার জন্য যে আপনার কাঁচের শিশিই লাগবে এরকমও নেই, স্টিলের টিফিন বক্স হলেও চলবে। কিন্তু এটা ফ্রিজে রাখবেন, বাইরে রাখলে ম্যাক্সিমাম 4-5 দিন থাকবে, তারপরেই আপনাকে গরম করতে হবে। তার থেকে ফ্রিজে রাখলে, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। এবার এটাকে আমি হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে খুব একটা বাড়াবো না, কারণ বড্ড নোংরা হবে চারিদিকটা, অল্প একটু বাড়ালাম। আর ঢাকাও আমি দেবো না। দেখুন ফুট ধরেছে, সবাই যে ফুটতে শুরু করেছে, দেখুন চারিদিকে ফুট ধরে গেছে। এই সময় কি করবে, এই সময় এই 2-3 মিনিট ছাড়া একবার করে জাস্ট এইভাবে তলা দিয়ে খুন্তিটা দিয়ে দেবেন, যাতে চিনি দিয়েছি তো তলায় যেন কোনোভাবে লেগে বা ধরে না যায়, এইভাবে। আর কিচ্ছু করতে হবে না। আর এই গা থেকে এরকমভাবে চেঁচে নামিয়ে দেবেন। তাহলে কড়াইটাও পরিষ্কার থাকলো, দেখতেও ভালো লাগলো, কিছুই না। আমি কিন্তু কোনো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার কিচ্ছু ব্যবহার করিনি। এটা কিন্তু টমেটোর কালারটা, চিনি দিয়ে যে কালারটা এসছে সেটাই। দেখুন আমি এটা বেশ কম আছে হতে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর খুন্তি দিচ্ছি। খুব সাবধানে দেবেন, এমন ফোটে যে গায়ে এসে লাগবে। চিনির রস যদি গায়ে লাগে, ফোসকা তো অবধারিত। আমি কিন্তু জল ব্যবহার করিনি, 1 ফোঁটাও জল ব্যবহার করিনি এর মধ্যে। কি সুন্দর চিনিটা গলে রস হয়ে কি সুন্দর হয়েছে। আমি আরেকটু চটচটে করব। আর কিন্তু এমনি রেখে দিয়ে ফোটালে হবে না, এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ফোটাতে হবে। এইভাবে খুন্তি দিয়ে আমি তলা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে তলা দিয়ে খুন্তি দিলাম, এইভাবে আবার ঘুরিয়ে দিলাম। দেখুন দেখতেই পাচ্ছেন কিছুটা গলেছে, কিছু গোটা আছে। দেখুন এটা যে যেরকম খাবেন সেরকম নামিয়ে নেবেন। আমি একটু চটচটে করেই নামাচ্ছি, কারণ এটা আমি এখন খাবো না, আমরা এটা বেশ কিছুদিন রেখে দেবো, যার জন্য আমি একটু চটচটে করেই নামাচ্ছি। দেখুন এটা একদম হয়ে এসছে। এই সময় আমি অল্প পরিমাণ নুন দেবো, ভীষণ অল্প পরিমাণ, জাস্ট ব্যালেন্স করার জন্য। বাস 1 চুটকি কি 2 চুটকি আমি এখানে নুন দিলাম। নুন দিয়ে এবার আরেকখানি ফুটিয়ে নেবো, দিয়ে আমি অফ করবো। নুনটা ভালো করে মিশিয়ে নেবো। দেখুন আমি কখনো কিন্তু ওলট পালট করছি না আচারটাকে, আমি জাস্ট তলা দিয়ে এরকম খুন্তি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে এইভাবেও করে দিতে পারেন, এইভাবে। তো কোনোভাবেই কিন্তু এরকমভাবে উল্টে দেবেন না, তাহলে আম যেগুলো গোটা আছে সেগুলো দেখবেন এইভাবে উল্টে দিলে খুন্তির ইয়েতে আমগুলো আরও গলে যাওয়ার পর। এতটা আম তো গললে ভালো লাগবে না খেতে চাটনিটা, কিছুটা গোটা, কিন্তু একদম সফট হয়ে আছে এই তো আমগুলো। আমার চটচটে ভাব হয়ে এসছে একদম, আমি যেরকম চাইছিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিচ্ছি, কারণ কড়াইটা তো ভীষণ গরম আছে। আমি যদি এটাকে রেখে দিই তলাটা একটু ক্রিস্টাল যদি হয়ে যায়, সেই জন্য সমানে নাড়বেন। আর কড়াইয়ের গা থেকে এগুলো চেটে এরকমভাবে নামিয়ে নেবেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদমই চালু নেই।
আমি গ্যাস বন্ধ করে দিয়ে নেড়ে দিচ্ছি, যতটা পারছি ভাপ বের করে দিচ্ছি। দেখুন কতটা আরও জমে গেল। এবার এটাকে এর মধ্যে আমি ঠান্ডা হতে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের তাপে আর একটুখানি মনে করি এটা টেনে নেবে, তারপরে এটা আমি রেখে দেবো। ঢাকা দেবো না, ঢাকা দিলে ঢাকা এখানে ঘাম হয়ে এটার মধ্যে পড়বে, সেটাতে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য আমি ঢাকা দেবো না কড়াইয়ে। ঢাকা ছাড়াই এটাকে আমি হতে দেবো। দেখুন যদি কিছু আচারটায় পড়ে যায়, তাই আমি একটা ফুটো ফুটো থালা ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটো ফুটো থালা একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন চাটনিটা আমার পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি শিশির মধ্যে ভরে রাখছি। দেখুন আমার 2 শিশি চাটনি হয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আম টমেটোর চাটনি, যেটা আপনারা ফ্রিজে রেখে 2 বছর খেতে পারবেন। কোনো প্রিজারভেটিভ দিতে হবে না, কোনো লেবুর রস, ভিনিগার, কিচ্ছু না। আমি যেভাবে বানিয়েছি একদম এইভাবে স্টেপ টু স্টেপ যদি ফলো করে আপনারা বানান, আপনাদের চাটনি কোনো কিচ্ছু হবে, নষ্ট তো হবেই না, এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে। আমার ভিডিওগুলি আশা করি আপনাদের ভালো লাগছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।